করি রুই মাছের কারি তো আপনারা অনেকবারই বাড়িতে বানিয়েছেন। একবার এই প্রসেসে রুই মাছের কারিটা রান্না করে দেখুন, এর টেস্টটা অসাধারণ হয়। খুবই সিম্পল প্রসেসে চেষ্টা করেছি রেসিপিটা আপনাদেরকে দেখানোর জন্য। রুই মাছের কারি করার জন্য আমি এখানে 1 কেজি রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে আমি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি 10-15 মিনিট মতো রেখে দেব। একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে আমি রুই মাছগুলো একে একে সব ভেজে নেব। মাছগুলো যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে মাছগুলোকে আর এক পিঠ উল্টে দিয়ে ভালো করে মাছগুলোকে কড়া করে ভেজে নেব। এই রেসিপিতে মাছগুলোকে একটু কড়া করেই ভাজতে হবে, তাহলে এর টেস্টটা ভালো আসবে। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নেব। আর ওই একই তেলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি 1 চা চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে এটাকেও ভালো করে 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট পর আমি এতে কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে তাতে স্বাদ মতো নুন, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আর 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি 5-7 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে জলটা আগে দিলাম কারণ গুঁড়ো মশলাগুলো যখনই আমরা তেলের মধ্যে দিই গুঁড়ো মশলাটা পুড়ে যায়। 5 মিনিট পর আমি এর মধ্যে কয়েক পিস টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলোকে দিয়ে দেব। দিয়ে আরও 10 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। 10 মিনিট ভালো করে কষানোর পর টমেটোগুলো আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এই পজিশানে আমি মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর 2-3 মিনিট পর আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেবো। আপনারা যেটুকু গ্রেভি রাখবেন সেই হিসাবে জলটা দেবেন। জলটা দিয়ে আমি চাপা দিয়ে আরও 5-7 মিনিট মতো মাছটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে 7-8 পিস কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমাদের মাছের কারি। বাই দ্য ওয়ে, আমি সুবীর, আপনারা দেখছিলেন SRC ফুড অ্যান্ড ব্লগ। রেসিপিটা কেমন লাগলো প্রতিবারের মতো কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই রকম রেসিপি দেখার জন্য।